আমরা এসে পৌঁছেছি এই মুহূর্তে হুগলির আরামবাগ থেকে 7 কিলোমিটার দূরে মুথাডাঙ্গায়। এই মুথাডাঙ্গায় যে রাস্তার উপরে আমি দাঁড়িয়ে রয়েছি, আমার পেছন দিকে এই রাস্তাটাই চলে গিয়েছে মায়াপুর রেল স্টেশন ছাড়িয়ে আরও অনেক দূরে, অর্থাৎ বর্ধমানের দিকে। এবং এইটাই কিন্তু বর্ধমানের সাথে আরামবাগের এবং হুগলির এই অংশের মানুষের যোগাযোগের মূল রাস্তা, যে রাস্তাটি মুন্ডেশ্বরী নদী একেবারে প্লাবিত হয়ে সেই জল এসে পৌঁছেছে এখানে। এবং হুগলিরই খানাকুল, পুরসুরা সহ বিস্তীর্ণ এলাকা মুন্ডেশ্বরী জলে ভেসে গিয়েছে। এই জায়গাও কিন্তু সম্পূর্ণভাবে ভেসে গিয়েছে। মানুষজন তারা কিন্তু এইভাবেই দূর দূরান্তে যাদের বাড়ি একেবারে ডুবে গিয়েছে, তারা এইভাবেই কিন্তু গলা জলে কোনো রকমের সাঁতার কেটে কেটে এই রাস্তার দিকে আসছেন। শুধু এরা নন, সম্পূর্ণ জায়গা জুড়ে যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু এভাবেই পারাপার করছেন নিজের জীবনকে বিপন্ন করে, এবং জীবনের ঝুঁকি নিয়ে তাদেরকে এইভাবে আসতে হচ্ছে। প্রশ্ন হচ্ছে যে এই গোটা এলাকা প্লাবিত হয়েছে এবং মানুষজনকে উদ্ধার করে এই জল নামানোর এখন কোনো উপায় কিন্তু প্রশাসনের কাছে নেই। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমভাবে চেষ্টা চরিত্র চলছে যাতে এই জল নেমে যায়, কিন্তু আবার যদি জল বিভিন্ন ব্যারেজ থেকে ছাড়া হয় এবং মুন্ডেশ্বরীর যে প্লাবনের গতি রয়েছে, এখন স্রোতের গতি রয়েছে, তাতে কিন্তু এই জল থেকে মুক্তি পাওয়া এই মুহূর্তে সম্ভব নয়। আপনারা কোথায় থাকেন এবং কিভাবে আপনাদের এইভাবে চলছে, মানে এইভাবে সাঁতার কেটে কেটেই আসতে হচ্ছে? সাঁতার কেটে কেটেই আসতে হচ্ছে আমাদের আদমবাদে বাড়ি। আমরা এইদিকে আসছি বাজার টাজার করতে এলে, বাজারঘাট করতে এলে মুতোডাঙ্গা আসতে হয়, এখানে সাঁতরে আসতে হচ্ছে। আপনার কোন গ্রামে বাড়ি? আদমবাগ। আপনারা ওই জায়গা কি পুরো ডুবে গেছে? হ্যাঁ, পুরোটাই ডুবে গেছে। তো মানুষজন ওখানে কি বাড়ি ঘরদোরের মধ্যে কিভাবে রয়েছে? ওই একতলা ডুবে গেছে, ওপরতলায় আছে, মাটির ঘরগুলো পড়ে গেছে, যাদের মাটির ঘর আছে তাদের পড়ে গেছে, ব্রিজে আছে, আদমবাগ ব্রিজে আছে। এই যে জায়গাটা, এটা তো একটা মূল সড়ক, এটা বর্ধমানের সাথে যোগাযোগেরও একটা পথ। এখানে গাড়ি চলাচল কি প্রায় বন্ধ হয়ে গেছে? প্রায় 3 দিন ধরে বন্ধ আছে, 3 দিন ধরে বন্ধ। আর এই জলটা যে এসছে, এটা কি কোন নদীর জল? এটা দামোদর। দামোদর হয়ে মুন্ডেশ্বরী হয়ে সেই জলটা এখানে এসে, এটা কি ব্যারেজ থেকে ছাড়ার জন্য? ব্যারেজ থেকে ছাড়ার জন্য হয়েছে। ব্যারেজ থেকে জল ছাড়া নিয়ে কিন্তু চাপানুতোর চলছে, এবং বিভিন্ন ব্যারেজ থেকে জল ছাড়লেই বিভিন্ন এলাকা, মূলত হুগলির এই অংশ বন্যা প্রবণ এলাকা, প্রত্যেক বছরই বন্যায় কিন্তু এই অংশের মানুষের জীবন বিপন্ন হয়ে যায়। এবারেও তার বিন্দুমাত্র ব্যতিক্রম হয়নি, এবং এই মুহূর্তে এই জলের স্রোত ক্রমশ বাড়ছে। সবচেয়ে বড় কথা, জল শুধু বাড়ছে নয়, জলস্ফীতি যেমন হয়েছে তেমন কিন্তু জলের স্রোত এতটাই বিপজ্জনক, সেই স্রোতের টানে কিন্তু জীবন যে কোনো মুহূর্তে এই অংশের মানুষের বিপন্ন হতে পারে। আরও একটা বিষয়, এই সড়ক যোগাযোগ যে বন্ধ হয়ে গিয়েছে তার জন্যও কিন্তু যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষের বেঁচে থাকার যে রসদগুলো জোগাড় করা, সেটাও কিন্তু একটা অন্যরকম পর্যায়ে চলে এসছে এবং দুর্ভোগটা চরম সীমায় গিয়ে পৌঁছেছে। হুগলির আরামবাগ সংলগ্ন এই মুথাডাঙ্গা থেকে ক্যামেরায় বিশ্বজিৎ সাহার সঙ্গে রাজর্ষি দত্তগুপ্ত, এবিপি আনন্দ।